রাতের আকাশ ক্যানভাসের মতো কালো, এবং বাতাসে যেন এক অদ্ভুত চমচমানি ভেসে বেড়াচ্ছে। গ্রামের প্রায় শেষ প্রান্তে একটি পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে, যেটি অনেকেই এড়িয়ে চলে। স্থানীয়দের মতে বাড়িটি অভিশপ্ত। কেউ জানে না কেন, শুধু জানে যে রাতের অন্ধকারে বাড়িটির জানালা থেকে অদ্ভুত আলো ঝলমল করে। সাইফুল 17 বছরের ছেলে, শহর থেকে গ্রামে বেড়াতে এসেছে। সে সাহসী এবং কৌতূহলী। সে শুনেছিল গ্রামের লোকেরা পুরনো বাড়িটি নিয়ে কেমন ভয় দেখায়, কিন্তু তার কাছে এসব গল্প ছিল শুধুই গল্প। তাই সে ঠিক করল রাতের অন্ধকারে বাড়িটা দেখতে যাবে। রাত প্রায় 12টা বাজে। চাঁদটা আংশিক আকাশে যেন কিছুটা লুকোচুরি খেলছে। সাইফুল সাইকেলে করে বাড়ির কাছে পৌঁছালো। ঘরের দরজা আংশিক খোলা, আর ভিতর থেকে ভেসে আসছে একটা অদ্ভুত গন্ধ। পুরনো ধুলো, স্যাঁতস্যাঁতে কাঠ, আর যেন কোথাও লুকিয়ে আছে অচেনা কিছু একটা। সে দরজায় হাত দিল। ঠান্ডা লোহার দড়ি নড়ল, কিন্তু দরজা খুলল না। ঠিক তখনই ভিতর থেকে একটা হালকা ফিসফিসে কণ্ঠস্বর এলো। কণ্ঠস্বর থেমে গেল। কিছুক্ষণ পরে আবার শোনা গেল, এখানে আসো। সাইফুল কৌতূহলী হয়ে ভিতরে ঢুকে পড়ল। ঘরের ভেতরে সব কিছুই ধুলোয় ঢাকা। পুরনো আসবাবপত্র, ভাঙা চেয়ার এবং এক পুরনো পুতুল। পুতুলটির চোখ যেন জীবন্ত। সোনালি চোখের মধ্যে রহস্যময় এক দীপ্তি। পুতুলটি একেবারে নিঃসঙ্গ, কিন্তু যেন সে তাকে ঘুরে দেখছে। হঠাৎ পুতুলটি নিজে থেকেই অদ্ভুতভাবে লাফ দিয়ে পাশের মেঝেতে পড়ল। সাইফুলের হৃদয়ে দ্রুত ধকধক করতে লাগল। সে পিছনে ফিরল, কিন্তু তখনই দরজাটি বন্ধ হয়ে গেল। সে চাপ দিয়ে খুলল, কিন্তু দরজা যেন লোহা দিয়ে আটকে রাখা। ঘরের ভিতরে এখন অদ্ভুত ঠান্ডা লাগছে, এবং বাতাসে যেন কেউ কাঁদছে। পুতুলটি হঠাৎ সরে এসে সাইফুলের দিকে চেয়ে বলল, সাইফুল, আমাকে বাঁচাও। আমি এখানে আটকে আছি। এক দুষ্ট জাদুকর আমায় এখানে আটকে রেখেছে। তুমি আমাকে বলছো? পুতুল কি করে কথা বলতে পারে? এটা অসম্ভব। পুতুল কি করে কথা বলতে পারে? সাইফুল প্রচণ্ড রকম ভয় পেল। সে চিৎকার করে বলতে লাগল, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ঠিক তখনই ভেসে এলো কে যেন বলল, সাইফুল, বাবা ওঠ, স্কুলে যাবি না? তখন সাইফুল বুঝতে পারল এটা আসলে স্বপ্ন ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ছোট্ট গল্প? আশা করি ভালো লেগেছে। আপনারা কমেন্ট করে অবশ্যই বলবে, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন গল্পে।